200 টাকার কাঁচা বাজার যে আমি এত কিছু পাবো একদমই আমার ধারণার বাইরে ছিল। আমি সচরাচর বাজারে যাই না, কিন্তু বাজারে ওই দিন যাওয়ার একটা কারণ ছিল। ওই দিন আমার জামাই বাসায় ছিল না, ওই জন্য গেলাম কাঁচা বাজার আনতে। 200 টাকা দিয়ে কি কি বাজার করলাম সেটাই থাকতেছে আপনাগুলোকে আজকে আমার ভিডিও। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো 200 টাকার বাজার কি কি আনলাম দেখতেই পারতেছেন, একদম ব্যাগ ভর্তি করে বাজার নিয়েছে। প্রথমে এখানে দেখাইতেছি কাঁকরোল। এখানে আমি আধা কেজি কাঁকরোল নিয়েছিলাম। আধা কেজি কাঁকরোল নিয়েছিল আমার থেকে 30 টাকা। এখন মোটামুটি বাজারের সব কিছুর দামই কম, কিন্তু 2 থেকে 3 বছর আগে সবজির বা যে কোনো জিনিসের এত দাম ছিল যা সাধারণ মানুষ খাওয়া একদমই কুল করতে পারতো না, যেটারে বলে একদম মধ্যবিত্ত পরিবারের অনেক টানাপোড়া ছিল। কিন্তু এখন দেখা গেছে 200 থেকে 300 টাকা নিয়ে গেলেও কিন্তু মোটামুটি একটা ভালোই বাজার আসে। তো সেটাই আজকে আমি প্রমাণ পাইলাম আর কি। এই ভিডিওটা কিছুদিন করার আগে ছিল, আপনাগুলোকে আজকে শেয়ার করতেছি। তো এখানে এখানে কাঁকরোল দেখাই দিলাম, তারপরে এখানে নামাইতাছি ঢেঁড়স। এই জায়গায় আধা কেজির মতো ঢেঁড়স আসছিল, ঢেঁড়সগুলি খুবই ফ্রেশ আসছিল। আর আমগো বাজারে যেহেতু একদম অরিজিনাল সব কিছুই পাওয়া যায়, যেহেতু বালিগাঁও বাজারটা কিন্তু একদম তরতাজা ফ্রেশ সবজি, মানে চারপাশে যেই জমিনগুলো আছে সেখান থেকে সবজি এখানে আসে, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়। তারপর দুন্দুল নিছিলাম, এখানে 2টা দুন্দুল আধা কেজির বেশি আসছিল। দুন্দুল সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই মরিচগুলো নাকি ধান্না মরিচ, এগুলো অনেক ঝাল। 20 টাকার আনছিলাম, আর এক পা 60 টাকা চাইতেছিল। তারপর আমি 20 টাকার ঝাল আনছি, ঝাল দেখে আর কি। কাঁচামরিচ আসছিল ফ্রিজে, এই জন্য কম আনছি। আর কাঁচামরিচ যেহেতু আমি ভাত দিয়ে খাই, তো ঝাল দেখে আর লোভ সামলাইতে পারলাম না। তারপরে এখন যেটা খুলতেছি এটা হইতেছে গাড়ি কচু। এটা আপনারা কোন অঞ্চলে কোন জেলায় কি নামে বলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর নিয়েছিলাম আধা কেজি পটল। আসলে 200 টাকা যে এতগুলো সবজি পাইমু আমি কিন্তু যা ধারণার বাইরে আসলে। আমি ভাবছি যে 2-1 পদের সবজি নিয়ে আইসা পড়বো, কিন্তু এখন দেখলাম যে 200 টাকা সবজি দিয়ে মাসাল্লাহ ভালোই সব কিছু পাওয়া গেল। আমার মনের মতোই আনলাম। আসলে আমরা মহিলারা বাজারে গেলে কিন্তু যেটা ফ্রেশ একটা দোকান থেকে নেই না, বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে নেই। আমরা যখন ঢাকায় ছিলাম তখন কিন্তু আমি এই জিনিসটা করতাম, দেশে এসে আর কি এটা করা হয় না। তো এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হইতেছে আমার অনেক পছন্দের একটা শাক, সেটা হইতেছে কলমি শাক। কলমি শাকটা আমার খুবই পছন্দ। কলমি শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আদা দিয়া বাগার দিয়ে যেমন একটা রান্না করে একদম ঝুরা ঝুরা করে, কি বলে মূলা শাকের মতো রান্না করলে সেটা অনেক ভালো লাগে আদা দিয়া। তো এই জন্য কলমি শাক নিয়ে আসলাম। কলমি শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ আসছিল, এগুলো চাষের কলমি শাক। আমাদের পুকুরের পাশেও কিন্তু কলমি শাক পাওয়া যায়, কিন্তু ভয়ে আমি নামি না। তো দেখতেই তো পারতেছেন 200 টাকার সবজি মাসাল্লাহ এত কিছু পাওয়া গেছে। আমি আবার দেখাইতেছিলাম হাতে নিয়ে নিয়ে কি কি আনছি। পটল, কাঁকরোল, তারপর ঢেঁড়স, কাঁচামরিচ সব কিছুই কিন্তু একদম তরতাজা ফ্রেশ আসছিল, মনে হইতেছে যেমন আজকেই তুলে আনছে। এটা কিন্তু সত্য, গ্রামের বাজারে যারা গ্রামে থাকে সাধারণত তারা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ টাটকা সবজিটাই খাইতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি কিন্তু গ্রামে থাকি। ইভেন আমি কিন্তু অনেক সবজি লাগাইছি, সেটাও আপনাগুলোকে ভিডিও শেয়ার করবো। আমি এখানে টাটা দিয়ে দিলাম। আর আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করছিলাম, ওই দিনই কিন্তু একদম ফ্রেশ সবজি আইনা বাজার থেকে আমি ভর্তাগুলো বানাইছিলাম। আর ভর্তার রেসিপিটা তো দেওয়া হয়ে গেছে, সেজন্য আর ভর্তার কোনো ভিডিও দেখাইলাম না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।